বেটা মইনুদ্দিন তোমার মামার লগে দেখা হইছে নি রে ভূত না মামুদির লগে তো দেখা হইছে না ওই রাতে তোমারে ফোন দিছি কি কিতা কইলে বেটা আমি নো আইছি একলা আব্বা ডর করে রেখে বুঝছো নি না বেটা না রে ভূত ডরাইও না বেটা মামুজিও ফোন দিলে ওই আমার জলদি রিসিভ করতা আরে কাম কই দিও বেটা মইনুদ্দিন তোমার মামার লগে দেখা হওয়া মাত্র নাই নি আমারে তুমি জানাইও আচ্ছা আর ওখান কথা কই দে ভূত ইয়ো হইও ও তুমি আমারে শর্মিন্দা খান কইও না রে ভূত তোমার মামা জেলা কইব না নি ওলা চলিও রে ভূত আকল হজি আচ্ছা আর শুনোই রে আমার কাছে যদি নাই তোমার মামা টেলিফোন করে নাই কি আমি কইমু না তোমার কথা তুমি যে আমার কাছে টেলিফোন করছো গিয়া বালাটা হুসুছো হদি আচ্ছা তুমি কইও আমার ডর করে কি কেন আমি কোনটা আমারে কইলে এয়ারপোর্ট থেকে দেন রিসিভ করার কথা তুমি যাও কি তোমার জায়গা মতো তোমার মামাই নাই নিজে ঠিকানা দিছে তোমারে ও ঠিকানা মতো গিয়া তুমি পৌঁছি যাও রে ভূত হে কিবা কোনো কাম কাজ বিজি হয়ে গেছে লাগি তো আচ্ছা আচ্ছা রাখি লাও রে ভূত ওয়ালাই খাটো চাই আল্লাহ যে আমার দুয়ারে সহি সালামতে নিয়ে পৌঁছাইছে ওখানেও আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া বন্ধুর মাগো আল্লাহ গেছে কি শুকরিয়া যায় দায় করি ফুয়াগুতা জায়গা মতো গিয়া পৌঁছেছে আর ওখান কথা কামালেনও তারে এয়ারপোর্ট থেকে রিসিভ করার কথা তে কামাল গীতা আইছে না ও শুনো চাই তুমি কামালও কথা হয়ে যায় এ বেটা ইয়া কিলা রিসিভ করবো পৌঁছাই এ বেটা ওই লগে একটু আনলিখেল আর কত দূর হয়ে থাকে না এর বাদেও তো আমি কত করি তারে কইলাম তোর যত কাম কাজ থাকো একবার ফাঁক করিলে হইলো আমার ফুয়ারে এয়ারপোর্ট থেকে ইয়া রিসিভ করেছি আমার কথা খান হে উনলো নি দেখো চাই ও শুনো চাই তুমি কই যায় গুলা জান তোমার কথা কইছো বুঝছো তুমি তার অবস্থা জানো নি এ কোন পরিবেশে আছে কোন অবস্থা উঠে আছে এ দেখুন বিদেশ বিভাগ থাকা আমিও মাই যাই যে বাপ নাই হে বাপ যে ভাই নাই হে ভাই যে মা নাই হে মা কোনো ফুয়া লাগি চিন্তা করছো না তাই দেশন টেকা পয়সা খরচ করিয়া রুজি রোজগার করতা একলা ফাঁকাই অভ্যাস করুকা চিনুকা জানুকা করতা কইছে তুমি আমার অতটা বুঝাইও নাহি হে ওলাখান খারবাদি হইছে নি আর ওলাখান খামলো হইছে নি আমার ফুয়া গুতার এয়ারপোর্ট থেকে রিসিভ করার তার সময় নাই হ্যাঁ আচ্ছা শুনো চাই মইনত মা তোমার ও এখান দোষ খামো খা না খাবো খা মাংসরে তুমি খালি দুসার উপরও পৌঁছাই বুঝতাই না নি খার কোনবালা কোন পরিবেশ আছে কোন অবস্থা আছে পৌঁছাই আমি অত বুঝাত নাই হে ও সামান্য কাম কান করতে পারো না কোন খাপ তুইও চাই আনা কি কে চোখ দি লাগবো নজর দি লাগবো আমি অত পাতা নাই তুমি তোমার সুনকা পানিয়া লাগাই তোমার খালি আমি দিমুনে আমি আর খাম নাই মাথা রাতো এক কাপ চা খাইয়া যাই তুইও বাতা দে আমি জেলা হইছি ওলা বুঝছো তোর ফুকুর বাড়ি যাই রে জেলা ওলা গিয়াই গেছ ইনো বেশি দিন থাকবে তাই টাকাটা কি দরকার নাই টাকাটা কি ওরা খেতে যেতে স্পেশাল বাড়ার দরকার আছে বাবা যাইরাম যে ব্লাউ তো দিন বাদে ফুফুর বাড়িতে 2-3 দিন রইমু না দেখো সাইবার শুনে আমার বাড়ি খালি আমার বাড়ি তুই তোমার ফুকুর বাড়ি থাকার কি দরকার আছে আব্বা হ্যাঁ কি কোহে কি গু দেখো কেন যে ওই কি হ্যাঁ আমার তো চৌকে চাকা রাখা লাগে ই খাল লাখান লাগে বা আপনার কামাল ভাই দেখরা ও ভাই ও কামাল কামাল হই এ ওইটা পয়সা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উঠো বুঝলাম না বেটা ও কামাল ইয়াখতা মারিয়া আনা হইয়া কোনো খবর তোর নাই কিতা বিষয় আর তাই নাকি ও পয়সা তুমি নাকি কোনো ফোন দিলাই না তুমি যে দেশো আইরায় হ্যাঁ আর লগে তান্ডে খাড়ে লই আইছো আব্বা এই নিলে আমার বিপদের বন্ধু আমি তো বিপদে পড়ে গেছিলাম এয়ারপোর্ট থেকে তাই না আমারে ছুটাইয়া লই আইছন ভাই তুমি বিপদে পড়ি গেছলা এয়ারপোর্ট থেকে তাই তোমার ছুটাই আনছন কি তার বিপদে পড়ছিলাই ও বেটা কথা বুঝলাম না আমার তো গলাও কই যায় ও বেটা তুই কিতা লাগে আইলে কোন বিপদ নেই বাবারে কুলিয়া আমার তো আসে পালা লাগে তো টেনশন আমাইটার মাথা আব্বা এক কাম করো কা আগে বাড়ি যাই বাদে সব ঘটনা খুলিয়া কইবনে বিপদের কথা আপনারে কিতা কইতাম কয়টা কইয়া কয়টা তৈব টাইম খারে রিসিভ করাত গেছলা এয়ারপোর্ট বাদে বিপদে পড়ে গেছেন আমি আমার যতটুকু তৌফিক আছে ততটুকু হেল্প করছি পয়সা তোমার তো মইন ভাই রিসিভ করার কথা মইন ভাই কই তুমি দেখি বাংলাদেশ আইলাই ও বেটা আমার ফুরিয়ে তো টিকু ঘর আরেক বেটার ফুয়ারে তুই বাংলাদেশ তো নেওয়াইলে হিগুলো কই তুই আইলে আব্বা আপনারে তো কইলাম আমি আগে বাড়িতে আটকা সব তা ভাঙ্গা কইমু ওখান মেহমান আমার লগে আপনি কিতা বুঝছেন না আমি কতটুক ফেরেশানি ভিতরে আছি না 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 বাড়ি যাই বুকিলা বেটা ও কুতরুর মাত মাত্রে হে তুই আরেক বেটার ফুয়ারে এয়ারপোর্ট রিসিভ করার কথা হে বেটারে রিসিভ করলে কি না তুই বাংলাদেশ আইলে ইকা না বুঝিয়া তুই বুঝলে কি লাভ ইকা না বুঝ জানিয়া যাবি কি পারে ও ভাই সাহেব তোমার উপরে ভরসা করে মইন ভাই গেলা বিদেশ তুমি বাংলাদেশ মইন ভাইর খবর কিতা এখন এটা তো আসলে একটা ফ্যাশনের কথা না নি আব্বা তুমি ওখান ঘটনা খুললা হও কি তইছে আর মইন ভাই কই ইয়া আল্লাহ ভাই সাহেব আপনি যদি কেন না কইন মনে হয় আপনারা তারা বাড়ির যাইবার দিতা না আর কই লোকা
ওরে বোন ঘটনা হইলো আমি কইরাম আমি তো গেছিলাম মইনডে এয়ারপোর্ট রিসিভ করবার লাগিন কিন্তু রে বোন আমি তো আনলিগেল মানুষ পুলিশে তো আমারে ধরি লইছে ধরি আনু আমার হ্যাংকাপ লাগাইছে লোকাপনি তুই আসলো আল্লাহ বাঁচাইছন ও বাইয়ে বাদে আমার ছুটাইয়া আনছন তারা রাত থেকে ওয়াল্লাহ ওয়াল্লাহ কোন ধরনের মাত মাত্রে হে ওখন মইন কই আল্লাহ গো আল্লাহ না জানি ও চিনা দেশ মইন ভাই কই কই আসন ও ভাই সাবিতে কিতা করলাই তুমি হি আল্লাহ আল্লাহ রক্ষা করতা আব্বা আপনি মইনর চিন্তা করেন না যেন মইনডে আমার সব ঠিকানা টাকানা বুঝিয়া দেওয়া আছে আমি যদি নাও থাকি সেইখানে গিয়া আরো 10 বছর থাকতে পারবো আই রে হাই আল্লাহ আল্লাহ জানেন রে আমি বুঝলাম না কোন বিপদ আবার এখন ফালাইতে আমি না তার কেতে কোথা হইতে পারবো না ফুয়ার লগে যোগাযোগ করতে পারবো হ্যাঁ আপা আচ্ছা আমরা এখানে আর মাঠটা না বাড়াই বাদে ফুফুর লগে মাতিয়া বিষয়টা জানবো না কিতা হইলো না হইলো ভাই সব আমি আমার লগে বাড়িতে যাই ওই আব্বা আপনারা তত ধরে বুঝাই নাও আমি যে কিলা ফেরেশানি হইয়া আইছি আল্লাহ যে আমার উদ্ধার করে আনছেন ওটা বড় জিনিস মেমান লোকে ও বাবা মইনজে ইটা কিতা হাসানি রে ফুট ওই গো আজ কয়দিন ধরিয়া আমি আমার হাতের মোবাইল হকটা বেচিয়া চললাম ইয়া আল্লাহ রে ফুট তুই অত কষ্ট করতে নি রে মই আমি কিতার মাঝে আছি আমি নিজে জানি আমার খুব বেশি ডর করে মামুজিরও কও জলদি আমার লগে যোগাযোগ করতা ও ফুট আমি আইস্কুলে ফুট তো না বাড়ি যারাম তোর বাপরে লইয়া তুই কোনো চিন্তা করিস না রে ফুট কোনো চিন্তা করিস না আচ্ছা যাও ওই আমার মোবাইলটা ধরুন না আমার লগে যোগাযোগ করুন না আমি কিতার মাঝে আছি না আছি কোসাইন গমাই কোসাইন আমি কিতা করতাম হ্যাঁ আমরা যে কোনো উপায় তার লগে যোগাযোগ করতাম রে ফুট তুই চিন্তা করিস না শোনা ফুট নু তুমি তাড়াতাড়ি যাও গিয়া গিয়া আমারে জানাও আমি অপেক্ষা করলাম ওখানেও যারাম রে ফুট তোর বাপরে লইয়া ওখানেও যারাম তুই চিন্তা করিস না শোনা বাপ নু রে বা আমার ইনো একটা মানুষ পরিচিত নাই কোনো একটা মানুষের লগে পাইতাম না না খাইতাম পারলাম না ঘুমাইতাম পারলাম ঘুমাই আমি যাইরাম আর কুন্ডে ফুট ও ফুট শরীরের যত্ন নিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস বুঝছস নি আল্লাহর উপরে ভরসা রাখিস রে ফুট আচ্ছা তাহলে আমারে জানাইও তুমি জলদি জানাইও আচ্ছা আচ্ছা রে ফুট আচ্ছা তো রাখি ধরে ফুট রাখো আল্লাহ খাওয়া এরে আমার ভাই মনে করে আমার লোকে বেইমানি করি লাইল আমার ভাই আমার লোকে খেলে অত বড় সিটারি করলো হসাহি না রে গো বেগবাদি না রে গো মইনুর মা এরে মইনুর বাপ তুমি যাও খাও না খানে আমার ভাই আমার বুক কান হয়তো খালি করি লাগে গেল ইকার হইল না রে গো ইকার হইল না মইনুর মা ওই তো একটা শেষ বেশি বলতে একটা কোনটা আছে আমরা জায়গা আছে গেলে আমরা একটা কিছু বুঝতে পারবো ওই এক কাম করা চাই আমরা খবর খান বলছিলাম এরে কাপড় উপর বদলার কথা মন কইও না এমনি আমার মন মাথা বালা না আমার ফুয়ার চিন্তায় উঠো উঠো কেবলা আল্লাহ হাবলা চিন্তা করে না আমরা খাবে সীমা তুই আমরা বাড়ি ও ভাই হ্যাঁ আমার ভাই যে দেশে আইছেন কোনো খবর পাইছেন তোর ভাই আমার বন্ধু ওই বা কোন দিন আইছো হেনি মোহারাম বেঈমান আমারে কইলো না একবারও যে দেশ পাইব এই হেনু কেন দেখবি আল্লাহ ও ভাই তুমি যে কইরা তোমার বন্ধু দেশ আইছে তোমার এখানে খবর খান দিলা না আমার ভাই এটা সুখের আওয়া আইছে নিহি আমার ভাইয়ে কত কষ্ট পাই আইছে এটা জানলে তো তোমারও কষ্ট লাগবো হে ভাই 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 কষ্ট পাই আইছে এই কিতা কসবে এই প্রেম ফরি আইছে না কিতা হে বেঈমান আমার একটাবার কইলো না যে বন্ধু আমি একটা ফুরির লোকে প্রেম করে লিছি সাদা সাদা ফুরির লোকে প্রেম করে লিছি এ তো আমারে কইলো না এই কইলো না কেন বেঈমানে ইয়া আল্লাহ উনো তো আগে তাই কিতা হয় পরে মাত পাই না ও তো মাতো নেই ও পাবি দেখো জানে ভাইয়ে যে মাত্রাহি আগে তোমার বন্ধুর খবর লো তোমার বন্ধু কিতা করিয়া আইছো তাই দলা ফুরির প্রেম করছন না খালা ফুরির প্রেম করছন না তাই দরা গাইয়া দেশ আইছো একবারে সে জীবনে আর কোনোদিন বিদেশ যেতে পারতা না ইয়া আল্লাহ হে দৌড়া গাই আইছে নাকি হন শুনছনি হুন্নান কুচ্চা ফাল দো হুনার আগে তো নাচ ফালাও যে সাতা আহা তুমি আগে আমারে বুঝতে দাও এই দৌড়া গাই আইছে কেন আল্লাহ ভাই আমার ভাই কিন্তু সাদে ধরা খাইছিনি তার রাকা মাঝে ডেট গেছিল কি পরে টেকার কারণে আর ডেট বাড়াইতেও পারছিস না আর আর তাই আলসামি করছো আপনিও কইছেন যে ফুটো গুতা আগে দিন বাড়াইলা ডেটটা বাড়াইলা বাড়াইলে তো হইছে না নি আরো- এর বাদে হে ডেট বাড়াইছে না হে তো ডেট বাড়াইতো না হে তো একটা উস্তা হে কেউরি না নি কেউরি কে মার আহা ভাই, তুই আমারে মারতে দাও আমার ভাই- আমার বন্ধু সম্পর্কে আমি মারতাম আমি দুই চারটা মারতে পারি আমার অধিকার আছে কি তা কর তে রক্ত রক্ত খনাই
ভাই আমরা লাগে রুজি করছেন না ভাই আমরা লাগে তো তাই নিটা বাড়াইছেন না মনে করছেন যে 2 টাকায় গুবারানি খরচ করা থেকে আমার বাড়িতে আমার বইনি আমার বাপে বালা খাইবো বালা চলবো আমার পড়ালেখার কত টাকার খরচ দিছেন আচ্ছা আচ্ছা এটা বাদ দে উবা উনি তো আমি কই লইতে হে কই ওখন ইয়া মা বুতে একটা কথা তাইতে জিকাই দোন আচ্ছা জিকাও এসিমা মইন ভাই রে নুনলাম বে নিতা বিদেশ তে তোর ভাই যে আইলা মইন ভাই রে হামনে নিবা ওই জিকা তো ঠিকই কইছো ও বাবি ওখানে তো আসল চিন্তা বাইসাবে মইন বাইরে বিদেশ নইলা কিন্তু মইন বাইরে রিসিভ করাত গিয়া আমার ভাইয়ে তোরা গাইলেছে সেখন যে মইন ভাই কই আসুন একমাত্র আল্লাহ মাবুদও জানে আচ্ছা হইছে তুই তাহলে টেনশন করিস না আচ্ছা ওহন খো আমার বন্ধু কই তারে যদি আমি না দেখি আমার কলজার পানি উকাই যায় হে যেহেতু দেশ আইলে তো পয়লা আমার লগে দেখা করার কথা আছিল আচ্ছা হে কই মিজাজ বালা না ভাই বুঝরাই নানি এক তোরা খাই আইছুন লগে জানোর আরেকজন মানুষ লই আইছুন মেহমান আর কি বাড়ি লোকে মেমান লইস জি বাড়িতেও আসুন দেখা না দেখি কুয়া বা ইয়া দিতাম তাই পেটা না বেটা তুমি তো বুঝতা না আচ্ছা তুমি কি আমার লগে জিতেন তুই ভাই হুনান টাকা তে দরজাটা লাগাও যেই মুনানি লাগাও আপনি কি পাগল হয়ে গেছেন ভাই আমার বন্ধু আইছে বুঝলাম না আল্লাহ সারা কেউ জানোই না কোন বিপদ যে আমার ভাই আমরা তোকে মাই তোমার নানো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হইছি কি তুমি কই যাও চক্ষু রদি যা তুমি জি ফুফাজি আমি কোনানো গেছি না ও ভাইয়ের বন্ধুর বাড়িতে গেছিলাম ও বেটি জি যে কোন সময় যে কোন জায়গা যাইতে নাই তোমার এখানে জানো না ফট করে করতেই পারো যাও জি না পাড়া কোনো আনো গেছে না বুঝছেন নি আমরা বাড়িতে গেছিলাম আর কি আমি হইছি কেউরি কামালের বন্ধু আমার বন্ধু যে আইছে রানি ও খবরটা আমার ছোট বোনে আমার দেওয়াত গেছিল আর কি আইছে আইছে মানে কিটা কইতা কি হে আইছে হ্যাঁ জি মানে ভাই সাহেব দেশ আইছেন গো ফুফু ভাই সাহেব নাম হোক ডাকে রে কামাল ভাই দেশ আইছেন আস্তা দরা খাইয়া আইছে কামা দেছো আরে কোন ডাকনি যে আমার মন কই আমার বোন কই আমার বোন তো কার কাছে গেছে আমার বোন কার কাছে তুই যাইছে আমার ভাই আমার কোন টাকা দি হলো আমার মইনের রাস্তা কাট কোনটা সিনে না আর ভাই সাহেব কইছেন তোমার ফুয়ার কোনো কিছু হইতো না কিতা বাত গো ভাই কুরু কে তো না আমার হাবা হুয়া গুদা দিনে না কুকু আছে তার ভরসা আমার ফুয়াকে পাঠাইছিলাম দেখলাই আমার ফুয়া কি কাম ইয়া আল্লাহ আল্লাহ মাবুদ হ্যাঁ মইনুর লোক দেখা হইছে না শেষ শেষ কিচ্ছা খতম দালালে কোনবাই মনে হয় নিয়া মইনকে বেশি লিছি ওগো উপায়টা কি তা কই আরে ফুফাজি আপনি পাঙ্গা পড়েন না আরে না ঠিক তা গো আল্লাহ আমার বোন। আমার বোন আমার বোন আমার মইন কি তা আমার বোন কিট্টু ভাই আপনি আর আল্লাহ নিয়ে এখন পড়ে আল্লাহ তুমি আমার বাচ্চারে ইনশাআল্লাহ এটা কিছু হইতো না কিটা মাতুন না মাতুন হি ভাই তুমি শান্তি হও আচ্ছা বাড়ি যাই আপনার বাড়ি আমার বোন কিলা থাকবো আমার বোন কিলা খাইবো আর যাতে থাকবো গো থাকবো আল্লাহর হাওলা আল্লাহ তুমি আমি কি বাতে না আল্লাহ আমার রাখিও রে মা আমার ভাইয়া আমার বাচ্চার লাইফটা নষ্ট করি লাইলো তোমার দেন ফুল লাগি তো ভাই তোরা খাইয়া আইলা ও মাই যদি মাতা টাকা মাই তোমার চিন্তা বুঝতে দিতে জানাস দিরে ভূত কসাই কত মিঠা কথা আমার বুয়া কইলো যে তার মামুও কইছে যে তার মামুর উপরে ভরসা রাখতো তার মামুও দেখিয়া রাখবো আর ওখান কি তা কয় তার মামুও আমার পরে বলে তুই আইলো ভাই ঠিক আছে দেখ ভাই আল্লাহর হাওলা ভাই তুই জানাস তারে ভূত আমার মইনার যদি কোনতো আছে আমার পাশা মরা সমান হইছে আমার রেগুয়া গো আমার রেগুয়া আমার দরজা আমার রেগুয়া ও সুসা খান্দাটা বন্ধ করুকা ও তো খান দিয়ে খাটিয়ে কোনো লাভ আছে না আগে যাওকা কামালোর বাড়িত কামালরে গিয়া জিকা করুকা যে মন রে কই রাখছে কিতা করছে না করছে কেন তো আপনি আগে জিকা না করলে আপনি বুঝতেন ওইছে তুমি আর একটা তুমি মানতা যে খানা খান কইয়া তারা খান দাইয়া লই না খানা খাওয়া কইছি না খানা খাওয়া কইও না তুমি ইলা ওই বিদেশ নিয়ে জাম্পো পড়িয়া কোনবাই থেকে কোনবাই নেই তা কইতে পারতা না তারা লোক তো করে আচ্ছা আগে আগুকা কিট্টু ভাই মুখটা বন্ধ করো যেটা মুখে দিয়া রতা মাত্রা কিটা বুঝরা কিটা মাত্রা হি অসীমা ও বেটি ভাই যে খুব ভালো আইছো ভাই আমার মইনার লগে দেখা হইছে রে ভূত অবুজি ভাই সাহেব তো মইন বাইরে রিসিভ করার লাগি এয়ারপোর্ট গেছন এয়ারপোর্ট যাওয়ার পরে উনি তান্ডে পুলিশে ধরে লইছে কারে বেটি কারে কামাল ভাই রে ইয়া আল্লাহ আমার বাবু তা তোমার হাওলা রে বা খালি আল্লাহ
আল্লাহর কিছু আল্লাহ কিটা লাগি হটাইলাম রে কিটা লাগি হটাইলাম রে আমার বুয়ারে দিতে রে গো আমার ভাইয়ের নানি আমার ডেট গেছিল আরে আয় তাই পুত্র নাও পুলিশে আমার মনে আসছে না রে মা আমার মন যার হই গো তুমি বাড়ি তাপলা বাড়ি যাই আরে আব্বার খান্দার কি আপু আমারও কথা যে কাম দিয়ে দিয়ে লাভ দেখা কাম তোরা বাড়িতে দেখো আরে তোরা শান্তি হবে গো আমার ভাই আমার জন্য যা জন্য যা তোর ফুফু বাড়িতে আবার আগে হলো যাওয়া লাগবো আর নইলে রে আমার লাগে অশান্তি আর ওটা সৃষ্টি হয়ে বুঝছ তো আগে ইখানে কিতে অশান্তি হইব ইখানে তো তাই বুঝা লাগবো আমারে তো পুলিশে ধরে লিছে আর নাইলে তো আমি তারে ঠিকও তো রিসিভ করলাম নে আমারই কষ্টটা খেয়ে বুঝবো অবাক কামাল ভাই তা আমার এইখানে নিয়ে কিতা করতাই আমারে ছুটি দিলা আমি যাই কি না 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 ও বাবা যে কুত্তরটোর মাত্রে তোমার ছুটি দিলেই তো কিনে তোমারে সারে দিলে রে ফুট আমি বিপদে পড়ছি বুঝো না কিনে তোমারে নিলে না আমি বুঝিতে পারবো আর নইলে আমারে ওই ভাবে মনে হয় তার ফুয়ারে কিতা করলিছি আল্লাহ চাচা আমারে কি বিপদে ফেলাইলা আপনারা না না বিপদ নাই বাবা বা বিপদ না ও কামাল একটা কাম করস না মইনে একটা ফোন লাগিয়ে মই হয়ে যাচ্ছে আব্বা রে বা আপনি যে কিতা কইরা আমি তো কোনো আগা মাথা বুঝলাম না আপনার কিতা মাথা গেছে কিনি আপনি খেনে বুঝুন না পুলিশে ধরার পরে আমার ফোন টোন যা তো টাকা পয়সা সবটা নিছে কি আমি ফোন কেমনে দিতাম আব্বা কই চাই ওবা চাচা তান্ডে ধরার পরে সপ্তাহ নিছি কি তান্ডে কইছে পুলিশে তানোর কেউ তাকলে টিকিটের পয়সা দিতা তো আনবা ও আমি গ্যারান্টেড হইয়া লইয়া ও গ্যারান্টি লইয়া বাইসাবে আমারে ছুটাইয়া লইয়াইছেন বাংলাদেশ তাই জিম্মাদার হইয়া আমারে মায়া করছেন আপনি বুঝলেন না কেন আব্বা তান্ডে পুলিশে ধরছে এয়ারপোর্ট পাস হইবার দিছে না এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠাইছে ও বাবা রে আমি তো বুঝাইতাম ম্যাডাম না তোমরা বুঝো না ও বেটা আমি বুঝলে হইতো না তো তোর ফুফুরা বুঝাইতাম কিনা হায় রে বাবা আপনারে যে আমি কিতা কইতাম বালা করলে কে করছে আল্লাহ আর খারাপ করলে কে কেউরি কামালে আপনারে যে আমি কিলা বুঝাইতাম আমি যে তোর একটা বিপদে পড়ছি ই খবর তো উপরে গিয়া কইতে হইব না আগে ওরে বাবা আমি অত সময় তোর কিতা বুঝাইলাম আমার হাত তো আমি বুঝছি এখান তো তোমার ফুফে বুঝতা না তার ফুফু আর লাগি যে গিয়া তুমি রিসিভ করতে পারি গিয়া তোমার লাইফ নষ্ট করলেই তো এখান কিন্তু তাই বুঝবো নি আল্লাহ চাচা কেনে বুঝতা না হে তানোর ফুয়ারে রিসিভ করাত গিয়া আর একটা লাইফ নষ্ট হইছে এখান তাই কেনে বুঝতা না ও ওখানে লাগি রে বাবা তোমার নেওয়া খালি বুঝছো তুমি যে বাটে রেডি সহজে বুঝিলেই তো তার ফুয়ারে রিসিভ করাত গিয়া আবার ফুয়া বাচ্চা গেছে এখান তো তারা বুঝিতে পারতাম না তুমি গেলে রে তুমি সুন্দর করে বুঝিতে পারবা আব্বা আমি কইলাম কি হইছে কও তোর বাচ্চা কামা তো আব্বা তো আল্লাহ ও ফুফিতে কিতা শুরু করলে গো মাই গো জিগা আমার ফুয়া কই আমার ফুয়া পার করিয়া দিত আমার বুয়া কিটা করছে ভাই ভাই তোর বুয়ারে দিকা কর ও ভাই তোর বুয়ারে দিকা কর আমার বুয়া কিটা করছে ও পয়সা আমি আর বাগদা না বাগদা তুই যাইতাম না পার করে দিলা তোর আল্লাহর দয় বুঝছস তোর আল্লাহর দয় লাগে বুঝছস আমরা কান্দাইলো আইছতা দেখ তোর চাচা না বাচ্চা রই গেছে ফুফু তুমি শান্ত হও পয়সা আপনি আস্তে ধীরে জিগাও ইলাম যদি মারামারি করতে হইব নি ও ভাই ইগো তো তোমার তার নিজ ভাই গো আমরা অন্তর তো দেখার আমার বিচে কিটা করে আমার বুয়া লাগি আমি এটা জানি আমার বিচে কিটা করে যদি দেখতাই নে আমার বুয়া লাগি ওরে আল্লাহ তামো তুমি তাই আইও লাগাইছো ওরে মারামারি আগে তো জিগাই যায় আমারে ঘটনা কি হইছে তোমার ফুয়া লাগিন আমার লাইফ নষ্ট হয়ে গেছে জিগাই যায় নাই তুমি আমারে ওই বেটা আমার ফুয়া কই না দিকে তুমি আরে মারা লাগাইছো আগে এ বই তোমার ফুয়ার কারণে আব্বা আপনি বাত না আমার বাত দুকা তোমার ফুয়ারে আনতে গিয়া আমি পুলিশের হাতে ধরে আইছি ধরে খাইয়া লাল কার খাইয়া বেঁধে শোয়াইছি জয় কামাল ভাইয়া যে তাকাইছেন সব হাসা আপনারা কথা না বুঝে আইয়াও লাগাইছেন আও দাও আচ্ছা ফুফু আমার মুরব্বী মানুষ মারতে পারেন সমস্যা না ও বাইসাবে যে কথা কইছেন ফুফু হাসা বুঝছো নি বাইসাবে দরা খাইয়া দেশ আইছন আর তোমার ফুয়ার লোক কি না দেখা হইতো তোমার ফুয়ারে আনাত গেও তো বাইসাবে দরা খাই লাগো তুমি তো নিকান বুঝরাই না নাকি আর মইন ভাইয়ের কিতা হইছে আমরা সকলে মিলে এর সাথে বুঝবো নি আমরা ফ্যামিলি সব তো এখন হইছি মারামারি করিয়ে কিতা তুমি তার উত্তর পাইলি বাইনি আমার টিমাই মুখ কান গমাই আল্লাহর রাস্তে বন্ধ কর দি আল্লাহর রাস্তে বন্ধ কর আরো বেটা তুমি যেন মাস্টারি করতাই তুমি কে হ্যাঁ ও না মাইতা তাইতে জিকাও হে এ বেটি সীমা ওকে গমাই ওকে আমি কইলাম তাইনি শুনকা ফিরিস্তা ও বেচারা না থাকলে আমি আজকে বাংলাদেশ আইলাম না রে শুনো গৌফু তোমার ফুয়ারে রিসিভ করাত গিয়ে আমার পুলিশে ধরে নিছে আল্লাহ বাঁচাইছেন বেচারা আস্তা আমার বাংলাদেশে ছুটাইয়া আনছন তুমি কোনটা বুঝবার আগে লাগাই না সিলে আমার মারামারি বাবা রে বাবা তোর এটা মাথে আমার ফের পড়তো না রে বাবা আমার মনে বুঝলো না তোর এটা মাথে আমার ভুয়া কুতা কিতা করছ কোনা ন আছে কোন অবস্থা আছে একবার তা হোক
আমার কাছে জ্বর বাচ্চা কোনো টাকা পয়সা লাগলে আমাকে আমি তোর টাকা পয়সা দিব এর মাত্র আমার বলবি তার আমাকে চাইতে ও সুজা খানমান আপনি আর কামাল তো ইলা বুয়া না সুজা ও কামাল তুমি তো জানলে করে বা আর কাছে সবজি আইসো আমার দুয়ারে আমার কিলা আছে কোন অবস্থায় আছে একবার তা করে বাংলা কথা করে কথা আমার কাছে বাবা আপনি কান্দন না যেন আপনার বুয়া কই আছে আমি কিলা কইব কই যাই আমার তো পুলিশে ধরিয়া মোবাইল টোবাইল নিছে কি আপনার লই কোনো যোগাযোগ হইছিল না কুকা যোগাযোগ তো হইছে যোগাযোগ হইছে একটু আগে তো টেলিফোন করে মারতে আইছে হ্যাঁ তে তো শেষ তে তো হই গেছে কাম কিন্তু আমার তো দুশা দুশি কিতা হইলো সিলা তোর সুখ সব দুষ বেটা তোর দি তোর দুষ্টাতে খার দুষ তুই কিতা মনে করছ তোরে আমরা এমনি এমনি সাইড দিমু নি তোরে আমরা এমনি এমনি সারতাম নাই মনে রাখিস আমার ফুয়া তুই কোনতো হয় না নিরে ফুয়া তে তোর একদিন বা আমার একদিন হইব কথাটা আমারে পরিষ্কার করিয়া জানিয়ে রাখ ভাই এই রে গোলাপ জান বেশি বিচারে তাই দেখি তুই অতিরিক্ত বাতিল আব্বা উফু আপনার বুয়া কই বেশি উচাইও না যা করছো তার প্রতিশোধ কিন্তু নিয়েও সারমুন আমি এক কথার মানুষ সাসি যাও তালালে আপনার বুয়ারে নিছে না তালাল তো কি বা আচ্ছা তুমি তোমার মুখ বন্ধ করো আচ্ছা বন্ধু এ বন্ধু বুঝলাম না তুই বাতস না কেন বে আব্বা দেখলানি উফে কিতা কইলা তাইনোর লগে যোগাযোগ হইছে তাইনোর ফাতালে কোনো সমস্যা না এ আমি কিতা কইলাম আগে কিতা কইতাম এ 10 বছর রৌদেশ চলিয়া খাইতে পারবো উফে কিলা আমার না হইছে আমি কইছিলাম নিকে যে বুঝতো না ইকে যে আমার গর্তনার প্রবলেম আসবো নাচিতে দিছিল যে আমার সামনে তোরে তাপরা ওর যখন আমি বাদ হয়ে গেছি যদি ফুয়াই গিয়া পাউন্ড বাড়াই তো আমি ভালো আসতাম আচ্ছা হইছে মেহমান একজনের সামনে আর তুলা তুলি কইলো না তোর ভাই আমার লগে কিতা কই আচ্ছা বাড়ি যাই ভাই আমার লগে কিতা জানোই তোর বাবা জানোই তো আর মিলা ও দেখ কিতা করলা আপনজন আমার আপনজন হইয়া আমার রক্ত হইয়া তোর বেটা এটা চিন্তা করিস না আর অবিশ্বাস কর না আর দিস না দেখলা আইলে যাও দেখ বলে কইছে রে বাবার বেটা কি দেখাই আইও তুমি আইও আল্লাহ এর কাম বলো দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও আগে আমার ঘরে একটা টেলিফোন লাগাও ওখান থেকে লাইটো তুলো টেলিফোন লাগাই ফোন কইতো কই এলা করো তুই আগে গেছি কিন্তু আমি দিয়ে কাম আল্লাহ দেখো কথা উঠা কুটা ঠিক নাই টেলিফোন একটা করো তুই আগে গেছি কিবা দরজা উঠা সবটা কুটা কিলা মাথা জায়গা তার তো ফোন চাই তুই আগে কোন অবস্থা আছে কিলা আছে কাটে কুবাটি কোন তোর ফোন লাগা তোর ফোন লাগা এলা একটা টেলিফোন ধরা গেল না তুমি আমার লাইটা ধরা গেল লা তুই নেট কুনটা শিখলাই না আইতা তো আপনার ঘরে কি দেখো মারিয়া ফলাই দিতে না নাই আমার কথা কান্তা শেষ হোক ভাইসা আসোকা না হুনৌকা আজ যদি আমার মইনোর জায়গা আপনার কামাল থাক আর আমার মইনে যদি আপনার কামাল দিয়ে ফাটাই আজকে আবার হুয়ার যে অবস্থা খানো আপনার হুয়া কামালও যদি অবস্থা খান হইতো যে আপনি কিতা হল লাগে ফোকা চাই সেটু তো আর বনি যাবাই টুকাই যাও না হতে তুই লাইজা বুলাইজা টুকাই যা না হতে হই লাগে আমার কামাল শ্রী পরিমাণ কি টুকাইছে আমার ভিতরতা করেছে আমার মইন আমার আমি জানি আমি বাপ আমার ভিতরে কিতা করছে এরে পরে আপনি যে বুদে তারে কয় সাউদার দুইয়াতে খাজ জুয়াতে তারে কয় দাও দিছনি নিজের উপরে করলে বুঝা যায় আমি বুঝলাম না তুই এমন বাতে মাথায় রে কি লাগে যেমন বারা গাওর বেটাই এইটা বলছে আমি যে তোর মাল ফেটর ভাই ইকেন কিতা তুই ভুলি গেছিস আমি ভুলি গেছি কেন বলি তো বাগাই কথা গিলা বললো কথা হোকা থাক ও ফুফুজি তুমি দেখা যায় একতরফা মাতিয়া যাই রাই গহি আমার বাইর কথা চিন্তাও করে না তোমার ফুয়ারে রিসিভ করাত গিয়ে আমার ভাই যে দেশও ধরা খাইয়া আইলো আমার ভাই যে জীবনটা শেষ হয়ে গেল ইকান থেকে একবারটাও মাতলায় না এমন নাই যে মইনুদ্দিন বাইরে পাওয়া যান না কুছ খবর নাই ফলে তো ঠিকও মাত্রায় ঠিকই আমার বাইরেও তো দুষাদুষি করায় তুমি তাই ও গেল গো বন জায়গাত ইকান আমার উফে বুঝে না আমি যে ইকান থেকে আমার লাইফটা শেষ করি আইছি উফি চিন্তা না করিয়া খালি তাইনের ফুয়ার গান গাইরা আমার গান একবার গাই না লাগে আমি বাইরা ঘর মানুষ ও চাচি শুনুকা আপনার ফুয়ারে রিসিভ করাত গিয়া তাইন যে ধরা খাইলা তান্ডে যে পুলিশে ধরিয়া নিল তান্ডে ছুটাই আনলাম আমি তার লাইফটা নষ্ট হয়েছে এটা দায়বার আপনারা নিতা উল্টা আপনারা তান্ডে ফাঁসাইলিরা এটা ঠিক নাই বুঝছেন না আপনার ফটো ভালো আছে খারাপ তো নয় আপনি মাত্রা না দেন আপনি মাত্রা বিপদে পড়ে যাবা কইবা আপনি এক্সট্রা মাত্রা আপনি যে মাত্রা সঠিক কথা ইকান আমার উফে বুঝরা নে ইকান বুঝাত নাই ও হইছই তো আপনি হইছই তো ওখান রে বাবা যেটা ভালো লাগে ও বিচার খান করিয়া তো সুস্থ বিচার হইতো আমি তো কইছি এই যে আপনার ফুয়ায়ে সব ক্ষতিপূরণ দিব আর হইছে হে কই আছে না আছে ইকান কুছ খবর হে লাগাই দিব আমার বাদনা করছি জবাব ফুলো কেটে আমার বাবা আমার হইনি রে ও বাবা ও বাবা রে তোমার কত হইছে না তো আমার কইয়া বিচার বিচার কি তাইলো বাবা রে বিচারও দাও রে তোমারে কেন চাইলে বাসাই লিছি বড় বড় আমরা ক্ষতিপূরণও মাতলা দেখ বুয়া বেটা মারতে দেরে তুই সব বুঝবে না তুমি ও কামাল ও বেটা কোন দেখো আমার বুয়া আমি ফাইলাইছি ফিরিয়ারে ফোন আমার আর কোনো টাকা পয়সা কোনটা লাগতো না তোর উপরে আমার কোনো দুঃখ নাই আইসকু তাকিয়া তুমি কি দেখো ও
আমি একটা জিনিস করি কোনো বাইর কোনো দোষ নাই ভাইয়ে বারবার কইছে না আমি আনলিগেল মানুষ রে ভাই আমি আনিয়ে তোরে কই জায়গা দিতাম তো ভাইয়ে না পারতে আমার রেস্টুরেন্ট তো ভাই ওখান কইছেন তোর একমাত্র আন্দাম খালি তুমি মনে করতে যে আমি ইনসাইয়া তোরে আন্দাম লাস্ট পারফরমেন্স তোরে আন্দাম কিটা লাগছে ওখানে লাগছে ইনসাইরাম না তোরে ওখানে লাগছে এখন ভাই তো পাল্লা খারাপ করে বাইক দে লাইফ শেষ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আমার লাইফ শেষ এটা তোমার মাই বুঝছ না ভাই সাহেব তোমার লাইফ করতে তো টাকা লাগে আমার মা বাপে জ্বালা ভরে দেবে দিবে না নিবা বাবা রে আমার ফুয়া ভাই লাইছি আমার চাদর টুকরা আমি গরু ভাই লাইছি আমার হাতও ভাই লাইছি আমার সারা বেসার চাইলো আমি তোমার দিব কতগুলো তো সাহায্য পাইতাম আমার বেসার চাইলে দিলাইবো এরে ও গোলাপজান তোমার এখন কথা কই তুমি আমার ছোট বোন তুমি জেলার এনে হুড়বেলা আসলা যেদিন এনে এখনো যেদিন হইতো খেয়ে কোনটা খোয়াত গেলে জানি কোনটা আগে মাথাত গেলাকে বুঝবা বিষয়টা কি তা তদন্ত করিয়া জানি মাঠে বাচ্চা আমার আম্মার মাথা ঠিক আছে না বাবা আমার আর আইয়া বুঝলা তো আম্মা মনে করছেন যে আমি আর গেছি আমার কি নিছি কি আমার কোনটা বেশি গেছে ইকান তো অবশ্য চাচা ঠিকও কইছো বাবাইসা ইয়ো যাও আর হইছে না বাবাইসা বুঝছো নি আমি বুঝছি না আমার এক ফুয়ারে বা তারে যে সময় হুঁচি জানি কান্দাকাটি করে এই সময় আর আমি মা আমার মন কি তা বসাচ্ছি আপনারা তো কত করে বুঝাইছি যে কামালিলা মানুষও না তার মধ্যেও তো আপনারা বুঝলেন না ও বিচার করে আপনি দুই মুখে মাত্র একবার পাই একবার আচ্ছা বাদিলাম এমন বেটা বাঁচি যা আই থাকি আমি কই যাক আই থাকি বিনা বুঝে কোনো মাত পাচ্ছি না